ইরান যুদ্ধ নিয়ে এবার নিজ দলের ভেতর থেকেই চাপের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটি 50-48 ভোটে অনুমোদন পায়। এর আগে চলতি মাসেই এটি প্রতিনিধি পরিষদেও পাশ হয়েছিল। ফলে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত এমন একটি প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে অনুমোদন পেল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল রিপাবলিকানদের নিয়ন্ত্রিত সিনেটে ট্রাম্পের দলের 4 সদস্য দলীয় অবস্থানের বাইরে গিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে একজন বাদে প্রায় সব ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটিকে সমর্থন করেন। প্রস্তাবে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের ওপর আসন্ন হামলার ঝুঁকি থাকলে সীমিত সামরিক ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। যদিও বিশ্লেষকদের মতে এটি মূলত একটি রাজনৈতিক ও প্রতীকী বার্তা, কারণ প্রস্তাবটির বাস্তব প্রভাব সীমিত এবং ট্রাম্প প্রশাসন এর আইনগত গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছে। তবুও এই ভোটকে প্রেসিডেন্টের ইরান নীতির বিরুদ্ধে কংগ্রেসের একটি বিরল ও প্রকাশ্য ভর্ৎসনা হিসেবে দেখা হচ্ছে। এদিকে রয়টার্সের সাম্প্রতিক জরিপে দেখা গেছে, মাত্র 1/4 কাছাকাছি মার্কিন নাগরিক এই যুদ্ধকে সমর্থন করেছেন। জনমতের সেই চাপও সিনেটের ভোটে প্রতিফলিত হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।